Assalamu alaikum. Welcome to the class, my dear student. How are you all? Hope you're fine. I'm Mansura, your English teacher. Today's topic is Dhaka Board 2019 English second papers, and we will discuss the answer with explanations. Question number 1. Filling the blanks in the following text with articles A and D as necessary. Some of the blanks may not require an article. Put a cross in those blanks. So omission of articles hole সেখানে আমরা কিন্তু cross বসাবো. Parliament House of Bangladesh is দেখি the Parliament House of Bangladesh is Parliament সংসদ ভবনটা কিন্তু একটি ভবন তার 6 definite articles বসেছে is exquisitely designed building. So আমরা ধরলাম is an exquisitely নিখুঁতভাবে তৈরি করা building. In fact, it is a wonder of modern architectures and technology. এ বসিয়েছে দেখো A E I O U যেহেতু নেই এ বসানো হয়েছে, and it is one of the largest and most spectacular parliament building in the world. এখানে কেন দি বসানো হয়েছে একটু খেয়াল করে দেখো লার্জেস্ট, সো ওয়ান অফ দ্য লার্জেস্ট মোস্ট স্পেকটিকুলার বিল্ডিং। লার্জার এবং লার্জেস্ট যখন হবে ওয়ান অফ দ্যার সাথে দা ওয়ান অফ সেখানে দা বসবে ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, এটা হচ্ছে যে ব্যয়বহুল অনেক এক্সপেন্সিভ বিল্ডিং। The maintenance cost of the Parliament building is about 50 million টাকা per year. যে রক্ষণাবেক্ষণ কস্ট খরচটি হচ্ছে 50 million টাকা। An American architect Louis Icahn designed this building. So এখানে হচ্ছে omission of articles হবে কারণ Louis Icahn একটি নাম, and design this যেহেতু this আছে সো এখানে আমাদের omission of articles, so cross বসিয়েছি। Every day a visitor comes to visit the building. দেখো many a যেহেতু এ বসানো হয়েছে কারণ many a সমগোত্রীয় সবাইকে বোঝানোর ক্ষেত্রে আমরা many a ব্যবহার করব। এরপরে দেখা যাক complete the text with suitable prepositions. সো এখানে preposition বসাতে হবে। এটা দেখো Mr. Reza works as a clerk in a local school. He is poor but honest. His honesty is known to everyone in his locality. He often suffers from hunger and he is deprived of comfort, many other things. Nevertheless, he does not long for wealth. He never hankers after name and fame. He leads his life by honest means. He is satisfied with what he has, but sometimes he runs into debt and poverty is responsible for this debt. However, he does not like to depend on others. So এখানে বলা হয়েছে যে মিস্টার রেজা ওয়ার্কস অ্যাজ এ ক্লার্ক ইন লোকাল স্কুল, যে এলাকায় সে কাজ করে অ্যাজ এ ক্লার্ক হিসেবে। সে গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নন টু, এখানে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো নন সবসময় টু বসে, সো নন টু এভরিওয়ান টু হিজ লোকালিটি, তার এলাকায় সবাই পরিচিত সে। অ্যান্ড হি অফেন সাফার্স ফ্রম হাঙ্গার্স, যে সাফার্স ফ্রম কিন্তু এখানে বসবে, সাফারের সাথে সবসময় ফ্রম হবে। সো ফ্রম হাঙ্গার্স অ্যান্ড হি ইজ ডিপ্রাইভ অফ বঞ্চিত হওয়া, ডিপ্রাইভ অফ মানে হচ্ছে বঞ্চিত হওয়া, কমফোর্ট অ্যান্ড মেনি আদার থিংস। Nevertheless, he does not long for যে সে আকাঙ্ক্ষা করে না, কিসের আকাঙ্ক্ষা করে না, ওয়েলথ, অ্যান্ড হি নেভার হ্যাঙ্কার্স আফটার, সে কোনো কিছুর পিছনে নেম যশ খ্যাতির পিছনে সে ঘুরে বেড়ায় না। অনেক সময় দেখা যায় যে মরিয়ে হয়ে ওঠে যে এটা আমার চাই, তো ঠিক সেরকম যে হ্যাঙ্কার্স আফটার এটার অর্থ হলো যে মরিয়ে হয়ে কোনো কিছু চাওয়া, সো সেটাও সে চায় না। and he lives his life by honest means, সে সত্যতার মাধ্যমে তার জীবনযাপন করছে। he is satisfied with what he has, যে satisfied এর সাথে with বসে,
যে যা আছে সে তা নিয়ে সে সন্তুষ্ট, বাট সামটাইমস হি রানস ইনটু ডেট অ্যান্ড প্রভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেট। যে গরিব হলে অনেক সময় দেখা যায় যে ঋণী হয়, তাই না? হি ডাজ নট লাইক টু ডিপেন্ড ওয়ান আদার্স, এবং সে চায় না যে অন্য কারো কাছে দয়ার দাক্ষিণ্য যেটা চায় সেটা সে চায় না, সে নিজেই কষ্ট করে। আর এই প্রিপোজিশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমরা একটু ওয়ার্ড মিনিং হিসাবে যেমন ধরো নন টু, সাফার ফ্রম, ডিপ্রাইভ অফ, হ্যাঙ্কার্স আফটার, সো লিডস বাই, এইভাবেই মুখস্থ করতে হবে প্রিপোজিশনগুলো। Question number 3 দেখো, would you mind there as soon as was born, it is high times, as if, would rather, unless, what does, look like and have to। সো এখানে মিনিংগুলো একটু দেখো। ইউর এনিমিস আর লুকিং ফর ইউ, যে তোমার এনিমি এখন তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস। সো হাই টাইমটা এখানে ব্যবহার করা হয় যখন কোনো সময় থাকে না, যে একদম প্রপার টাইম, এরপরে যখন টার্নিং পয়েন্ট আসবে, যে সিচুয়েশনটা চেঞ্জ হতে পারে, সো দ্যাট টাইম ইউ ইউজ ইট ইজ হাই টাইম ইউ লেফট দিস প্লেস, যেটাই হচ্ছে যে সর্বোৎকৃষ্ট সময় যে তোমাকে এই প্লেসটা দ্রুত চেঞ্জ করতে হবে। ইট ইজ রেইনিং হ্যাভিলি, ক্লোজিং দ্য উইন্ডো, তার মানে হচ্ছে তুমি কাউকে বলছো যে ইট ইজ রেইনিং হ্যাভিলি, যে অনেক বৃষ্টি পড়ছে। তো ক্লোজিং দ্য উইন্ডো একটু দেখো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, তুমি কি পারবে, যে তুমি কিছু মনে করবে না, আমরা যখন কথা বলি যে তুমি কিছু মনে করো না যদি এই কাজটা করতে, সো উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো। সো উড ইউ মাইন্ডের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। রিফাত অফেন বিহেভস অ্যাজ ইফ হি ওয়্যার এ প্রিন্স। সো এখানে অ্যাজ ইফটা ব্যবহার করা হয়েছে যে হি ওয়্যার এ প্রিন্স, যেটা সে না, ঠিক যেন অর্থে ব্যবহার করা হয়েছে, যে হি অফেন বিহেভস, সে এমনভাবে বিহেভ করে অ্যাজ ইফ হি ওয়্যার এ প্রিন্স, যে এটা অসম্ভব একটা ইচ্ছা বা তার বিহেভিয়ার প্রকাশ পাবে, সেক্ষেত্রে আমরা অ্যাজ ইফ ব্যবহার করবো, এবং অ্যাজ ইফের পরে কিন্তু সবসময় ওয়্যার বসে। ইট বিকামস ভেরি ডিফিকাল্ট ফর মি টু টলারেট হিম, যে এটা আমি সহ্য করতে পারছি না। হুমায়ুন আহমেদ was a teacher, author, dramatist and filmmaker. He was born on 13 November 1948. So 13 November একটু দেখো, খেয়াল করে দেয়, এটা সবসময় প্যাসিভ হবে, কখনোই এটা অ্যাক্টিভ হবে না। যে was born, পৃথিবীতে কাউকে জন্ম দেওয়া হয়, সে জন্ম, মা তাকে জন্ম দেয়, তাই না? তো প্যাসিভ হয়েছে এখানে। তো দেখো এখানে হচ্ছে হি ওয়াজ বর্ন। সো যখনই তোমরা দেখবে যে এরকম একটা সেন্টেন্স, তখন অবশ্যই চোখ বন্ধ করে ওয়াজ বর্ন দিতেই পারবে। সো ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। সো লেটস হ্যাভ এ লুক, আনলেস, এখানে কিন্তু একটা নেগেটিভ, দেখো ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট, আনলেস, যদি না তুমি হার্ড ওয়ার্ক না করো, ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। সো ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, সো ইউ উইল নট মেক এ গুড রেজাল্ট। সো আনলেস এখানে হবে। এরপরে দেখো হচ্ছে যে I resign my job then tolerate injustice too. So rather than হচ্ছে I would rather than resign my job then tolerate injustice, যে আমি এই would ratherটা ব্যবহার করা হয়েছে যে এর চেয়ে ভালো অর্থে, যে এর চেয়ে ভালো যে আমি রিজাইন করব, যে ইনজাস্টিস টলারেট করার চেয়ে আমি রিজাইন করব, যে would rather। Then I have no moral courage to raise a voice against injustice, যে ইনজাস্টিসের বিরুদ্ধে যখন আমি কথা বলতে পারি, কারণ আমার সেই সৎসাহস আছে। সো সেই অর্থে ব্যবহার করা হচ্ছে। জি নাম্বার হচ্ছে দেখো এ স্যাটেলাইট। তো এক্ষেত্রে হচ্ছে হোয়াট ডাজ এ স্যাটেলাইট লুক লাইক, যে একটা স্যাটেলাইট দেখতে কেমন মনে হয়। I have heard of it but never got a chance to see it, যে আমি এটা শুনেছি, বাবা বলছে যে আমি এটা শুনেছি কিন্তু আমি কখনো এটা দেখিনি। We informed the police the incident took place, দেখো we informed the police as soon as the incident took place but the police did not arrive even after 2 hours, যে যখনই এই ঘটনা ঘটেছে, as soon as, যে যখনই কোনো ঘটনা ঘটেছে শিগগিরই, যে কোনো দেরি না করেই আমরা জানিয়েছি ইনসিডেন্ট টুক প্লেস, ইনফর্ম পুলিশকে আমরা জানিয়েছি, বাট দ্য পুলিশ ডিড নট অ্যারাইভ ইভেন
after 2 hours. Our society is full of bad persons. সো যে বলা হয়েছে যে আমাদের সোসাইটিতে অনেক খারাপ পার্সন আছে, উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়্যার অফ দেম, যা আমাদের উচিত তাদের সম্পর্কে সচেতন থাকা। এরপরে দেখো, ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড, সামথিং মাস্ট হ্যাভ হ্যাপেন্ড। সো দেয়ার ইজ এ হিউ অ্যান্ড ক্রাই অন দ্য রোড and something must have happened, যে কিছু একটা ঘটেছে। এরপরে দেখো 4 নাম্বার, কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লজ এন্ড ফ্রেজ। সো ক্লজ হচ্ছে যে তোমরা জানো এই চ্যাপ্টারে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা খেয়াল করে দেখো। ফ্রেজ দেখো, উই আর লেট, দ্য ক্লাস উইল স্টার্ট সুন অ্যান্ড ওয়াক ফাস্ট লিস্ট, উই শুড মিস দ্য ক্লাস। তোমরা কিন্তু এখান থেকেই কিন্তু বুঝতে পারছো যে পরের সেন্টেন্সটা, এখানে কিন্তু একটা সেন্টেন্স মেকিং ইজ ভেরি মাচ চ্যালেঞ্জিং, বিকজ ইউ নো যে তোমাদেরকে একটা কিন্তু ক্লু দেওয়া হয়েছে যে ক্লাস, এখানে ক্লাস দেওয়া হয়েছে, ক্লু দেওয়া হয়েছে বলে পরের লাইনটা কিন্তু তুমি এয়ারপোর্ট দিতে পারবে না, ট্রেন দিতে পারবে না, যে কোনো কিছু না, তোকে এই লাইনের সাথে মিল করে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দেখো, উই শুড মিস দ্য ক্লাস, যে ওয়াক ফার্স্ট লিস্ট, উই শুড মিস দ্য ক্লাস, যে যদি দ্রুত না হাঁটো তাহলে আমরা মিস করবো ক্লাসটা। এবার দেখো, দেয়ার গোস এ প্রভার্ব, যে কথিত আছে যে দ্যাট এ স্টিচ ইন টাইম সেভস 9, যে সময়ের 1 4 অসময়ের 10 4-এর মতো, যে একটা স্টিচ দেখা যায় যে কোনো কাঁথা ছিঁড়ে গেলে বা কোনো কাপড় ছেড়ে গেলে তখন দেখা যায় যে এটা একটা সেলাই দিলে তখন সেভস 9, যে বেশি সেলাই দিতে হয় না। সো এটা টাইমিংয়ের ব্যাপারটা আছে। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, যে সময়ের কাজ সময় করতে হবে আমাদের। এরপরে দেখো হচ্ছে দ্য কন্ডিশন অফ মিতু's ফাদার was not well. If I know his mobile number, I would inform her. যে তার বাবার অবস্থা, এখানে দেখো মিতু's ফাদার, মিতুর বাবার কথা বলা হয়েছে। যে ইফ আই নো হিজ মোবাইল নাম্বার, যদি আমি যদি তার মোবাইল নাম্বারটা জানতাম তাহলে আমি তাকে ফোন করতাম। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার দেন আই উড ইনফর্ম হার, সো আমি তাকে ইনফর্ম করতাম। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা স্মল কান্ট্রি, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যে আমাদের যে ঐতিহ্য সম্পর্কে আমাদের অনেক আমরা প্রাউড ফিল করি। এটা দেখো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ এ নাম্বার অফ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই নাম্বার দেখো, উই আর এ ফ্রি নেশন নাও, ইন 1971 ইজ দ্য ইয়ার when we got our independence, যে আমরা এখানে কিন্তু একটু খেয়াল করে দেখো, এটা পাস্ট ফর্ম হয়েছে, যে আমরা যে সময় স্বাধীনতা পেয়েছি। English is an international language. English is an international language. Without the knowledge of English, যে ইংলিশের জ্ঞান ছাড়া you cannot get a good job, তোমরা ভালো চাকরি পাবে না। I found a box in the room and the box was too heavy for me to lift. So এটা হচ্ছে যে too heavy for me to lift, এই যে টু স্পেস হয়েছে, যে বক্সটা এত হেভি যে আমি এটা লিফট করতে পারবো না। I was really in a great danger, যে আমি অনেক বিপদে আছি। He came here with a view to helping me, with a view to হচ্ছে যে এই উদ্দেশ্যে এসেছে যে হেল্পিং me, আমাকে সাহায্য করার জন্য। I cannot recall his name, যে আমি তার নাম মনে করতে পারছি না। It is long since we met last, এখানে কিন্তু একটা খেয়াল করে দেখো, এটা প্রেজেন্ট টেন্স হলে এটা কিন্তু কি হবে দেখো, পাস্ট ইনডিফিনিট হবে, যেহেতু সিন্সের একটা রুলস আছে, সেই রুলসটা ফলো করতে হবে। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় বলে দেবে। ডু ইউর বেস্ট অ্যান্ড
ওয়েট ফর দ্য রেজাল্ট, এবং তুমি তোমার বেস্ট কাজটা করবে এবং ওয়েট ফর দ্য রেজাল্ট, এবং রেজাল্টের জন্য অপেক্ষা করবে। Number 5, read the text and fill in the gaps with correct form of verbs as per subject and context. So সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভার্বগুলোকে কী করতে হবে, কারেক্ট ফর্ম বসাতে হবে। একটু খেয়াল করে দেখো, ক্রিকেট ইজ এ পপুলার গেম। সো ক্রিকেট ইজ এ পপুলার গেম, বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম। যে এই গেমটা কিন্তু ইয়াং এবং ওল্ডরা সবাই দেখে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টেলম্যানস গেম। সো জেন্টেলম্যানস গেম এর জন্য বলা হয় যে এটা হচ্ছে ভদ্রলোকদের গেম। ইট এন্টারটেইনস মানে আনন্দ দেয়, এখানে দেখো একটু ইট যেহেতু আছে, এন্টারটেইনস এস বসিয়েছি, উইথ আস, এন্টারটেইনস আস উইথ পলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। ক্রিকেট গেমটি কিন্তু খুবই ডিসিপ্লিনড গেম। এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি is created among the playing nations through it. And এই জিনিসটা একটা খেয়াল করে দেখবো যে এই যে গেমস যখন হয় তখন কিন্তু দল হয়, এক একটা গ্রুপ হয়। সো এখানে কিন্তু ব্রাদারহুড অথবা ফ্র্যাটার্নিটি এটাও কিন্তু ক্রিয়েট হয়। At present, cricket is the most popular game in Bangladesh. The English played it here in this subcontinent. যে ইংলিশ যেহেতু ব্রিটিশরা এই গেমটা কিন্তু দেশে প্রচুর পরিমাণে জনপ্রিয়, সো তারা কিন্তু সাবকন্টিনেন্ট এই উপমহাদেশে এই গেমটা প্রথম প্লে হয়েছে। অ্যান্ড সিন্স দেন ইট হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট, যে এটা আমাদের একটা এন্টারটেনমেন্টের কিন্তু অবিচ্ছেদ্য পার্ট হয়ে গেছে। আওয়ার টিম কনসিস্ট এখানে দেখা হচ্ছে কনসিস্টস অফ স্কিল প্লেয়ার্স, কারণ আওয়ার টিম বলতে কিন্তু একটি টিমের কথা বলা হয়েছে, দ্যাটস ওয়াই ইউজ এস। কনসিস্টস অফ স্কিলড প্লেয়ার, গঠিত হওয়া, কনসিস্ট অফ হচ্ছে গঠিত হওয়া। দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস, তারা সব জায়গায় দেখিয়েছে যে তাদের ভালো পারফরমেন্স। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো সামটাইমস আওয়ার প্লেয়ার্স প্লে সো পোরলি, যে আমাদের একটা দুঃখজনক বিষয় হয় যে অনেক সময় কিন্তু আমাদের আওয়ার টিম প্লে সো পোরলি, যে খুবই খারাপভাবে খেলে, দ্যাট আওয়ার কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টনিশড, যে আমাদের কান্ট্রিম্যানরা কী হয় যে খুবই অবাক হয়ে যায়। অনেক সময় দেখা যায় এটা একবার একটা পারফরমেন্স ভালো হলে আর দ্বিতীয়বার পারফরমেন্স খারাপ হয়। সো অ্যাস্টনিশড বলতে বোঝানো হয়েছে হতবাক হয়ে যায়। So question number 6, read the text and change the sentences as directed. You must have heard the name of Bayezid Bustami, যে তোমরা হয়তো নামটা শুনেছো। Bayezid Bustami, he was one of the greatest saints of Islam. ইসলামে তিনি একজন গ্রেটেস্ট সেন্ট বলতে আমরা বোঝানো হয় যে দরবেশ বা সাধু বা একজন ভালো পার্সন, যে ইসলামিক পার্সন। সো এটাকে পজিটিভ করতে হবে। ওয়ান নাইট হি ওয়াজ লার্নিং হিজ লেসন্স, একদিন সে তার পড়া শেষ করছে। অ্যাট দ্যাট টাইম হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার, পাসিভ করতে হবে। অ্যান্ড দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য রুম, সো হি ওয়েন্ট আউট ফেচ ইট। সো ফেচ সেটা হচ্ছে নিয়ে আসা। ওয়েন হি কেম ব্যাক হি ফাউন্ড হিজ মাদার স্লিপিং, কম্পাউন্ড করতে হবে। দেন হি পাস্ট দ্য হোল নাইট স্ট্যান্ডিং উইথ এ গ্লাস অফ ওয়াটার বিসাইড হিজ মাদার। হি শোড এ গ্রেট লাভ অ্যান্ড রেসপেক্ট টু হিজ মাদার, যে সে তার মাকে ঘুম থেকে উঠানো যে সে কষ্ট পাবে সেজন্য সে কী করেছে, তার মার সাইডে বেড সাইডে দাঁড়িয়েছিল, যে কখন তার মা ঘুম থেকে উঠবে তখন সে তাকে পানি দেবে। আচ্ছা, এবার আমরা একটু দেখো খেয়াল করে আনসারগুলো। পজিটিভ, যে নো আদার সেন্ট অফ ইসলাম ইজ অ্যাজ গ্রেট অ্যাজ হি। প্যাসিভ করা হয়েছে অ্যাট দ্যাট টাইম হি ওয়াজ আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার বাই হিজ মাদার, যে তার মা কাছে হি ওয়াজ আস্কড তাকে বলা হয়েছিল যে একটা গ্লাস পানি
দিতে তার মার মাধ্যমে। সো কমপ্লেক্স দেখো সিন্স অথবা অ্যাজ ব্যবহার করা হচ্ছে, সিন্স এবং অ্যাজ ব্যবহার করা হয় হচ্ছে কোনো রিজন থাকলে। There was no drinking water in the house. He went out to fetch it, and compound দেখো he came back and found his mother sleeping. And ব্যবহার করা হয়েছে কম্পাউন্ডে। এক্সক্লামেটরি দেখো what a great love and respect he showed to his mother, যে কি সুন্দর ভালোবাসা এবং শ্রদ্ধা সে তার মাকে শো করেছে। Number 7, change the narrative style by using indirect speeches. So দেখো একটু খেয়াল করে ডাইরেক্ট স্পিচগুলো। Where do you like to go, sir? asked the ticket seller. Cox's-Bazar replied the strangers, how many tickets do you need? I will buy 5 tickets and take these tickets and they will cost 3,000 টাকা, said the ticket seller. So এখানে একজন হচ্ছে টিকিট সেলার আর এখানে একজন স্ট্রেঞ্জার আছে। সো দেখি আমরা ইনডাইরেক্ট স্পিচটা কি হতে পারে। দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার্স রেসপেক্টফুলি, কেন রেসপেক্টফুলি হয়েছে জানো, এখানে যে স্যার আছে, রেসপেক্টফুলি ওয়্যার হি লাইক টু গো, এস ব্যবহার করা হয়েছে স্ট্রেঞ্জার্স। দ্য স্ট্রেঞ্জার্স রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো টু কক্সবাজার, এখানে এস বলা হয়েছে, যে এখানে লেখা আছে যে দেখো এখানে যে কক্সবাজার রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার্স। ওকে দেখো দ্য স্ট্রেঞ্জার্স রিপ্লাইড দ্যাট হি লাইক টু গো টু কক্সবাজার। দ্য টিকিট সেলার আস্কড দ্য স্ট্রেঞ্জার্স হাউ মেনি টিকিটস হি নিডেড, স্ট্রেঞ্জার্স কথা বলা হয়েছে যে তার কয়টা টিকিট দরকার। হি রিপ্লাইড দ্যাট হি উড বাই 5 টিকিটস, এখানে এই হিটা কিন্তু ব্যবহার করা হচ্ছে স্ট্রেঞ্জার্সের জন্য। The ticket seller told him to take those tickets and he added that they cost 3,000 টাকা, এখানে টি বলতে বোঝানো হয়েছে টিকিট সেলার। So he added that they cost 3,000 টাকা। Question number 8. Identify the unclear pronoun reference in the following paragraph and where necessary rewrite the sentence so that all pronoun reference are clear. এখানে কিন্তু যে প্রোনাউনটা আছে সেটা কিন্তু আনক্লিয়ার আছে, দ্যাটস ওয়াই এটাকে ক্লিয়ার করে আবার নতুন করে রিরাইট করতে হবে। তো আনসারটা দেখে দিই। অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন। তো এখানে একটু খেয়াল করে দেখো যে who causes, এখানে কিন্তু আনক্লিয়ার আছে। তো which causes a lifelong developmental disability. সো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি হচ্ছে যে এখানে দেখা যায় যে এদের মানসিক বিকাশটা অনেক সময় হয় না, সো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটিটা থাকে। So unfortunately, a number of boys and girls become a victim of autism after their birth. যে তাদের জন্মের পর অনেক বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ অটিজমের শিকার হয়। এটা খেয়াল করে দেখো যে অটিজম এখানে ভিকটিম অফ, এখানে লেখা আছে দেখো ভিকটিম অফ ইট। সো এখানে ইটের পরিবর্তে আমরা কি দিয়েছি অটিজম আফটার দেয়ার বার্থ। Children with autism vary widely in their activities, abilities, behavior, etc., and the symptoms may appear differently in them. যে এখানে দেখো ডিফারেন্টলি ইন হিম কিন্তু একজন পার্সনের কথা বলেছে, এখানে কিন্তু প্রোনাউনটা হয় না। ইন দেম তাদের মধ্যে, যেহেতু আমরা বলছি যে চিলড্রেন, তাদের অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস এবং বিহেভিয়ার, তাদের যে ব্যবহার সব কিছুর ভিতরে এই সিমটমটা ডিফারেন্টলি কিন্তু প্রকাশ পায়। দ্য সরোস অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ চিলড্রেন, যে তাদের প্যারেন্টসদের যে দুঃখ, তারপরে দুর্দশা বা কষ্ট, দোজ চিলড্রেন্স দেখো একটু খেয়াল করে দোজ, তার মানে এখানে কিন্তু প্রোনাউনটা কিন্তু আনক্লিয়ার ছিল। সো দোজ চিলড্রেন সেই সব সন্তানদের নো বাউন্ডস, তাদের
দুঃখ কষ্টের কোনো সীমা থাকে না। দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন, যে তাদের অ্যাক্টিভিটিস কিন্তু নর্মাল চিলড্রেন থেকে অনেক আলাদা। দে শুড নট বি নেগলেক্টেড, তাদেরকে কিন্তু নেগলেক্টেড করা উচিত না বা তাদেরকে এড়িয়ে চলা ঠিক না। রেদার তার চেয়ে কী করা উচিত, উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস অটিস্টিক চিলড্রেন্স, যে আমাদের এই যে দেম এখানে দেখো একটু খেয়াল করে দেম, এখানে হচ্ছে দেমের পরিবর্তে আমরা অটিস্টিক চিলড্রেন দিয়েছি, যে অটিস্টিক চিলড্রেনদের জন্য আমাদের অবশ্যই একটা গ্রেট রেসপন্সিবিলিটি আছে, যে তাদেরকে নেগলেক্ট না করে তাদের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত। Question number 9. Read the following text and use modifiers as directed in the blank spaces. So এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তোমাদেরকে মডিফায়ার সম্পর্কে ধারণা রাখতে হবে। আমার চ্যানেলে একটা ভিডিও আছে মডিফায়ার সম্পর্কে, তোমরা আশা করি দেখে নেবে। সো আগে দেখি, আর্সেনিক ইজ এ, প্রিমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই দ্য নাউন, সাবস্ট্যান্স হচ্ছে বস্তু। সো আর্সেনিক ইজ এ পয়জনাস সাবস্ট্যান্স। সো আমরা কী করেছি, প্রিমডিফাই করেছি সাবস্ট্যান্সকে, যে সাবস্ট্যান্সটা কেমন, সাবস্ট্যান্সটা হচ্ছে পয়জনাস। সো প্রিমডিফাই করা হয়েছে, পয়জনাস মানে বিষাক্ত বস্তু। ইট ইজ ইউজ অ্যান্ড ইন্টেন্সিফাইড টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভস ডেঞ্জারাস। সো এটা প্রিমডিফাই হচ্ছে যে এই যে অ্যাডজেক্টিভটা আছে তার পূর্বে বসবেই, ইন্টেন্সিফায়ার হচ্ছে যে এটার তীব্রতা বুঝাবে। সো দেখি আমরা এটা কি হচ্ছে, ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা যে খুবই বিপজ্জনক হচ্ছে হিউম্যান হেলথের জন্য, মানুষের স্বাস্থ্যের জন্য। সি নাম্বার দেখো, ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। সো আমরা এখানে একটা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করব, সেটা দেখো হচ্ছে দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, যে এটা নির্দিষ্ট করে বলা হয়েছে যে এই বস্তুটা কোথায় পাওয়া যায়, দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, টিউবওয়েলের ওয়াটার এটা পাওয়া যায়। তাহলে দেখা গেল যে ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, যে এই নাউনকে প্রিমডিফাই করেছে। দেখো, দেয়ার আর ইউজ কোয়ান্টিফায়ার্স টু প্রিমডিফাই দ্য নাউন। সো কোয়ান্টিফায়ার্স দেখো, there are many villages, so quantity দেখেছি যে অনেক ভিলেজে, in use possessive to pre-modify the noun, যে পজিটিভ ব্যবহার করতে হবে। সো পজিটিভ বলতে বোঝানো হয় যে our, আমাদের, যেটা পজিটিভ তাই না, অধিকারে আসে। সো পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন, যে our country, আর এটা নাউনের আগে বসেছে, সো প্রিমডিফাই our country। সো এটা হচ্ছে যে কি, দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, যে আমাদের দেশে অনেক গ্রাম আছে। মোস্ট অফ আওয়ার, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন, একটা নাউন ব্যবহার করতে হবে। দেখো, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, সো ভিলেজ পিপল বলতে বোঝানো হয়েছে যে আমাদের গ্রামের লোক। Drink tubewell water and as a result many of them are suffering from arsenic problem, যে এই কারণে অনেকেরই কিন্তু আর্সেনিক প্রবলেম আছে। This problem is pre-modify the verb, ভার্বকে আমরা মডিফাই করব। So largely found in North Bengal, যে আমাদের উত্তরবঙ্গে এই ধরনের প্রবলেমটা বেশি পাওয়া যায়। We should take proper measures, যে আমরা এই ব্যাপারে হচ্ছে যে প্রপার মেজার্স বলতে পদক্ষেপ বোঝানো হয়। পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এ ইনফিনিটিভ ফ্রেজ। সো আমরা পোস্ট মডিফাই করব, যে ভার্বের পরিবর্তে দেখো একটু খেয়াল করে দেখো, টু গেট রিড অফ দিস প্রবলেম। সো উই শুড টেক, যে আমরা প্রপার মেজার্স নেব, প্রপার পদক্ষেপ নেব টু গেট রিড of this problem. Government is trying to mark the tubewells having arsenic. Use a participle to post modify the verb red color. দেখো, পোস্ট মডিফাই কেন বলা হয়েছে বলো তো? মডিফায়ার কিন্তু যখন পূর্বে বসবে তখন প্রি মডিফায়ার হবে এবং পরে বসলে আমরা পোস্ট মডিফায়ার বলবো। তাহলে দেখো, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য tubewells having arsenic using red color. So
হ্যাভিং আর্সেনিক ইউজিং কি ব্যবহার করা হয়েছে, ইউজিং রেড কালার ক্রস দিয়ে সেটাকে মার্ক করে দেওয়া হয় যে এই টিউবওয়েলে আর্সেনিক পাওয়া গিয়েছে, তো এখান থেকে পানি খাওয়া যাবে না। সো পিপল শুড রিফ্রেইন from drinking water of use demonstrative to pre-modify the noun. So নাউনের পরিবর্তে আমাদের pre-modify ব্যবহার করতে হবে, সেটা কি হবে, demonstrative। সেখানে দেখো টিউবওয়েলস হচ্ছে এস যুক্ত হয়েছে, এটা হচ্ছে যে প্লুরাল, তাহলে আমাদের demonstrativeটা হবে দিস টিউবওয়েলস, আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস, যে তারা আর্সেনিকে আক্রান্ত হবে, তো তাদেরকে আমরা বলবো হচ্ছে আর্সেনিকোসিস, সে আক্রান্ত হবে। So 10 number, filling the blanks with suitable linking words and sentence connectors. So it is important that যে তোমরা কানেক্টরটা ইউজ করলে এখানে 10 কানেক্টর ইউজ করলে 5 মার্কস পাবে। ট্রিজ আর ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, যে ট্রিজ হচ্ছে গাছ আমাদের জন্য ভাইটাল পার্ট, প্রধান অংশ হচ্ছে আওয়ার এনভায়রনমেন্ট। অ্যান্ড এখানে একটা কানেক্টর বসাতে হবে অথবা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হবে। দেখো, দেয়ারফর দে বেয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট, এই জন্য তারা কি করে, যে ইম্প্যাক্ট হচ্ছে যে প্রভাব ফেলে ক্লাইমেটে, যে আমাদের আবহাওয়ায় এটা বিশেষ প্রভাব রাখে। বাট উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম, কিন্তু আমরা এই ব্যাপারে কোনো কাইন্ড, দয়ালু বা কেয়ারফুল বা সচেতন নই। On the contrary, we destroy trees at random, যে আমরা যে কোনো সময় একটা গাছ কেটে ফেলি বা ট্রিজ ডিস্ট্রয় করি। As a result, one day the country will bear the consequence of greenhouse effect. So তোমরা জানো যে গ্রিনহাউস এফেক্ট যে প্রভাবটা হয়, যে ধরনের সমস্যা হবে, একদিন কিন্তু সেই সমস্যাটাই হবে গ্রিনহাউস, as a result, ফলে। One day the country will bear the consequence of greenhouse effect, যে গ্রিন হাউস এফেক্টের ফলাফল ভোগ করতে হবে আমাদের একদিন। সিন্স আওয়ার ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, যে আমাদের দেশ হচ্ছে একটি কৃষিভিত্তিক দেশ, আবার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, কৃষির উপরে নির্ভরশীল। ইনফ্যাক্ট ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট, সেম কথা, যে আমাদের ভাইটাল রোল, যে প্রধান ভূমিকা পালন করে হচ্ছে যে গাছ, যে আমাদের পরিবেশকে শান্ত করা এবং ঠান্ডা রাখা, বিশেষ করে ঠান্ডা রাখা, সেই কাজটা কিন্তু গাছের মাধ্যমে হয়। ফর এক্সাম্পল, ট্রিজ কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড, যে গাছ কী করে, যে মাটি ধরে রাখে শক্তভাবে। ফার্দারমোর, এছাড়াও ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্ল্যামিটিস, যে বিভিন্ন ধরনের যে ন্যাচারাল ক্ল্যামিটিস, প্রাকৃতিক দুর্যোগ থেকেও আমাদের গাছ কি করে, সেভ করে। Besides, tree provides us timber which is of great use, especially in construction works, যে গাছের যে নুড়ি বা গাছের যে কাঠ দিয়ে আমরা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন কাজে লাগে, যেমন ঢালাই কাজে লাগে বিশেষ করে, অ্যান্ড ফর মেকিং ফার্নিচার, এবং ফার্নিচার তৈরি করতেও। অ্যান্ড অ্যাবাভ অল, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তো আমরা যদি বলি যে প্রকৃতিতে আমাদের যদি কোনো বন্ধু থাকে, তাহলে ট্রি, গাছ হচ্ছে আমাদের প্রকৃতি বন্ধু। 11 number, read the following passage and then write the antonyms and synonyms of the words as directed below. After the flight of Yuri Gagarin, the first human beings to travel the outer space বলতে বোঝানো হয়েছে বাইরের space. In 1961, the Soviet Union decided to send a woman in space. তারা ডিসাইড করেছিল যে একজন মহিলাকে পাঠাবেন। Proletarian Valentina Tereshkova was selected for the project from among more than 400 applicants, and since the successful launch of the spacecraft, যে launch the spacecraft হচ্ছে যে শুরু করা বা যাত্রা শুরু করা, spacecraft Vostok 5 on 14 June 1963. Tereshkova began preparing for her own flight on 16 June 1963. She was dressed in space suits and taken to the space shuttle's launch pad by a bus, and after completing her communication and her life support checks,
She was sailed inside Vostok 5, finishing a 2-hour countdown, and Vostok 5 launched faultlessly, although Tereskova experienced nausea and physical discomfort for much of this flight. যে সবসময় সে কিন্তু তার ভমিটিং, মাথা ঘোরানো ছিল এবং ফিজিক্যাল ডিসকমফোর্টও ছিল, অস্বস্তিও ছিল। And she orbited the Earth 48 times and spent almost 3 days in space. She also maintained a flight log and took a photograph of the horizon, which were later used to identify aerosol layers and within the atmosphere. So পরে এটা কিন্তু অ্যারোসল লেয়ারটাকে ব্যবহার করে আইডেন্টিফাই করেছে। ওয়ার্ড মিনিংগুলো দেখা হচ্ছে, অ্যান্টোনিমস সিনোনিমস লিখতে হবে যেহেতু। আউটার হচ্ছে বহির্বিশ্বে, ইনার। প্রোলেটারিয়ান হচ্ছে ওয়ার্কিং ক্লাস অ্যান্ড কমন। লঞ্চের সিনোনিমস হচ্ছে ইন্ট্রোডাকশনস, ইনোগ্রেশনস। প্রিপেয়ার হচ্ছে মেক, প্রডিউস। অ্যান্ড ই নাম্বার দেখো হচ্ছে বিগান, অ্যান্টোনিমস হচ্ছে এন্ডেড। ফল্টলেস হচ্ছে অ্যান্টোনিমস হচ্ছে ফল্টি। নৌসিয়া ভমিটিংস। ডিসকমফর্ট হচ্ছে কমফর্ট। অ্যান্ড দেন মেনটেন হচ্ছে সাস্টেন, রিটেন, কন্টিনিউ। অ্যান্ড লেটার হচ্ছে আর্লিয়ার। Question number 12. There are 10 errors in the use of punctuation marks in the following text and rewrite the text correcting the errors. এখানে কিন্তু হচ্ছে যে একটা টেক্সট দেওয়া আছে, এখানে পাঞ্চুয়েশন বসাতে হবে, সেই সাথে হচ্ছে ক্যাপিটালাইজেশনটাও করতে হবে। দেখো, এক্সকিউজ মি স্যার, দেখো এক্সকিউজ মি স্যার, আই ওয়ান্ট টু ডিসকাস উইথ ইউ সাম গ্রামেটিক্যাল প্রবলেমস, যে আমি আপনার সাথে কিছু গ্রামেটিক্যাল প্রবলেমস ডিসকাস করতে চাচ্ছি। হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাস? এখানে দেখো, এখানে কিন্তু হচ্ছে যে কোয়েশ্চেন মার্ক নেই, এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া হচ্ছে স্যার আই এম ইন ক্লাস 11, আই এম এ নিউলি অ্যাডমিটেড স্টুডেন্ট হিয়ার, যে আমি এখানে নতুন ভর্তি হয়েছি। সো ওকে, দেখো ওকের পরে কিন্তু একটা কমা বসছে। ওকে, টেল মি ইউর প্রবলেমস, তুমি তোমার প্রবলেমস বলো। দেন ফুল স্টপ, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফ্রেজ অ্যান্ড ক্লজ, যে আমি একটা ফ্রেজ এবং ক্লজের ভিতরে ডিফারেন্সটা জানতে চাচ্ছি। সো ডোন্ট ওয়ারি, দেখো এখানে ডোন্ট ওয়ারি, আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। সো আমি তোমার এই প্রবলেম ডিফারেন্সটা কি আমি তোমাকে বুঝাবো, হেল্প ইউ টু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি যেন বুঝতে পারো, আমি সেভাবে সাহায্য করবো। ওকে, hello viewers, if you like this video then like, comment, share, subscribe for more videos.